শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত হচ্ছি সন্দেশখালী থানার সামনে। আবার নতুন করে কিন্তু সন্দেশখালী উত্তপ্ত হয়েছে ভোটের মুখে। কারণটা আপনারা ইতিমধ্যেই জানেন যে সন্দেশখালী যারা আন্দোলন করছিলেন তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল মাম্পি দাস বলে একজন আন্দোলনকারী, তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাকে আইনি সাহায্য করার জন্য, যাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে তাদের আইনি সাহায্য করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট প্রিয়াঙ্কা টিবরিওয়াল এসছেন এই জায়গায় তাদের আইনি সাহায্য দিতে। ইতিমধ্যেই তিনি থানার মধ্যে কিন্তু ঢুকে গিয়েছে। যেহেতু এই সন্দেশখালীর সমস্ত বিষয় সিবিআইয়ের তদন্তের আওতায় রয়েছে, সেই জায়গায় তৃণমূলের দালালি করছে এই প্রশাসন, এই অভিযোগ কিন্তু তিনি প্রিয়াঙ্কা টিবরিওয়াল করছেন যে পুলিশ প্রশাসন পক্ষপাতিত্ব করছেন। কেন করছেন সেই বিষয়ে জানতে কিন্তু প্রিয়াঙ্কা টিবরিওয়াল ইতিমধ্যেই সন্দেশখালী থানার ভিতরে প্রবেশ করেছেন। দেখুন, ওসি তো ছিলেন না, আইসি বাবু ডিউটিতে আছেন, মেজো বাবু ছিলেন, তাদের সঙ্গে কথা হলো। দেখুন কথা কি আছে, আমি তো এদেরকে সাবধান করতে এসেছিলাম যে কালকে কি কি প্রশ্নগুলো আমি নিয়ে কোর্টের সামনে রাখবো, তার কিন্তু জবাব আমি 24 ঘন্টা দিলাম। তো সার্চ করুন, যাদের সহযোগিতা লাগে আইনজীবীদের সার্চ করে নিন, কিন্তু রেজাল্ট হবে না কিছু। কেন এত বড় বড় মিস্টেক করেছে তার আগে এরা কিন্তু ভাবেনি যে এটা তো ল আছে, ল নিয়ে ভাবতে হবে। এরা অ্যারেস্ট করলো মাম্পিকে, ঠিক আছে, বলছে যে মাম্পি তো সারেন্ডার করতে গিয়েছিল, অ্যারেস্ট হয়ে গেল। তোমরা এফআইআর কেন করলে? তোমাদের তো কোনো সে তোমাদের কাছে পাওয়ার ছিল না, এফআইআর কেন ছিল না? 10 তারিখে এই মামলার যাঁচটি দিয়ে দেওয়া হয় সিবিআই কে, সিবিআই করছে। তারপরে 2 তারিখে এসে সিবিআই ক্যালকাটা হাইকোর্টে জানায় যে আমরা এই রিপোর্টটা ফাইল করছি। রিপোর্টটা দেখে কোর্ট বলল যে আমার যতগুলো তথ্য আমি কোর্টকে দিয়েছিলাম বা এই রিপোর্টে মেল আছে, তার মানে গ্রাউন্ড রিয়ালিটিতে এই সমস্ত জিনিস হয়েছে। মাম্পির এগেনস্টে কেস এরা করেছে, কমপ্লেনেন্টকে, সেও একজন নির্যাতিতা যে কমপ্লেন দিয়েছিল, সে এখন বলছে যে আমাকে জোর করিয়ে এটা করিয়ে দেওয়া হলো। আর কমপ্লেন করছে কার এগেনস্টে? মাম্পি, যে নিজে একজন ভিকটিম আছে। তো একটা ভিকটিম অন্য ভিকটিমের এগেনস্টে কমপ্লেন দিচ্ছে, আর রেজিস্টার কে করছে? পুলিশ। পুলিশের হাতে পাওয়ার আছে কেন? ওই ভিকটিমদের মামলা দেখার জন্য তো অলরেডি কোর্ট মামলার সমস্ত যাঁচ সিবিআই কে দিয়ে দিয়েছে। যদি কোনো কমপ্লেন ছিল তাহলে এই কমপ্লেনটা সিবিআই এর কাছে করার দরকার ছিল। দ্যাট ওয়াজ দ্য কারেক্ট এন্ড নিডফুল প্লেস। সেখানে না করে পুলিশের কাছে করেছেন। আর পুলিশ এফআইআরটা দর্জ করলো কেন? তো এটা ফার্স্ট অফ দ্য থিং। সেকেন্ড, গীতা বর ইজ অলসো আ রেপ ভিকটিম, তারও কমপ্লেন আমার কাছে আছে। তার মানে এক এক করে ভিকটিমদেরকেই এরা ধরছে, যাতে বাদ বাকি ভিকটিম যারা টাকা পয়সাতে মানছে না তারা পিছনে হয়ে যায় আর কমপ্লেন গুলো ফেরত নিয়ে নেয়। সেটা আর একটা যে 230, 231 থানার উপরে অ্যাটাক কেস, যাকে তাকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে অ্যাটেম্পের মার্ডারে। তো সেখানেও এরকম ভিকটিমস আছে যাদের শ্লীলতাহানির অভিযোগ যারা করেছিল তার এফিডেভিট আমার কাছে আছে। এই স্পষ্ট 3-4টে কেসে যে ভিকটিমদেরকে এরা টার্গেট করছে, এটাই আমাকে কোর্টে দেখানোর দরকার আছে। আনসারটা এদের দিতে হবে যে কেন সবাই যাদের রেপ হয়েছে সেই ধরনের যারা নিয়ে এসেছিল তারাই সব কেসে আসামি কি করে হচ্ছে, কেন পুলিশ করছে? উত্তর থাকলে দিবে, তো উত্তর থাকলে দিবে। সেই জন্য আমি 24 ঘন্টা দিয়ে দিলাম যে কালকে রেডি হয়ে আসবে। দিদি ওসি ছিলেন? ওসি তো ডিউটিতে আছে, আমার কিছু আসা যায় না। আরে ভাই, আমার লড়াই তো আইসি ওসির সঙ্গে নেই, আমার লড়াই তো আছে যে উপরে যারা এই বসে প্রশাসনকে চালাচ্ছে তাদের সঙ্গে, যে তারা নিজেকে ডাক্তারও ভাবে, আইনজীবী ভাবে। মুখ্যমন্ত্রী আপনি জানেন, উনি সবকটা প্রফেশনই পড়েছেন, সবকিছুই জানে, কিন্তু লিটল নলেজ ডেঞ্জারাস বলে একটা প্রভাব আছে। হয়তো উনি ল পড়েছেন কিন্তু পুরোটা পড়েননি। তো পুলিশকে বলে দেয় এটা করতে হবে, ওটা করতে হবে। করার জন্য ভাই কিছু সাজানোর জন্য তো দরকার পড়ে না। হিন্দিতে আবার বলে নকল কে লিয়ে ভি আকল কা দরকার হতা হ্যায়। অনেকে বলছে যে তাদের উপরে পুলিশ রাত্রিবেলা গিয়ে অত্যাচার করছে। এটাতে কালকে ডিএম কে ধরবো কোর্টে, কালকে ডিএম কে ধরবো, ওনার পার্সোনাল অ্যাপিয়ারেন্স করাবো। কেন? কালকে কন্টেম্পট ফাইল করবো अगेंस्ट ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ সন্দেশখালী। ওনাকে একটা কোর্ট অর্ডারে বলেছিল যে সমস্ত এরিয়াতে সিসিটিভি ইনস্টলেশন দরকার আছে, সমস্ত এরিয়াতে লাইটের দরকার আছে। সেই 10 তারিখের অর্ডার ছিল, আজকে 1 মাসের উপরে হয়ে গেল। আর ওখানে বলে দিয়েছিল যে এটা ইমপ্লাই করার জন্য তোমার দরকার নেই টেন্ডার ফেন্ডারের ওয়েট করার, তুমি এমনি করাও, সরকার খরচা দিবে। কিন্তু কোনো অ্যাকশন হয়নি। কেন? আরে ভাই, ক্যামেরা লাগিয়ে দিলে তো আর ক্যামেরায় ধরে পড়বে তো যে শাহজাহান তো জেলে আসে, ঠিক আছে, আর শাহজাহানের কাজ এখন পুলিশকে দিয়ে করাচ্ছে, বাড়ি বাড়িতে পুলিশ যাচ্ছে। একজন রেপ ভিকটিমকে পুলিশের মাধ্যমে 35 লাখ টাকা অফার করা হলো। 35 লক্ষ টাকা একজন রেপ ভিকটিমকে এরা দিচ্ছে যে তুমি নিজের কমপ্লেনটা ফেরত নিয়ে নাও। ওই 35 লাখ টাকা যাকে অফার করেছে
তাকে কালকে চিফ জাস্টিসের সামনে প্রডিউস করব আমি। গীতাবরের বর বলছেন যে 3 থেকে 4 লক্ষ টাকা দেওয়া হয়েছিল এবং বিজেপি থেকে তৃণমূলে না আসলে তাকে গ্রেফতার করা হবে, এটা গীতাবরের হাজবেন্ড বলেছিলেন। হ্যাঁ, তো 20 লক্ষ টাকা অফার করা হয়েছিল। এই তো গীতাবরের হাজবেন্ডকে তো কিন্তু ক্যামেরায় দেখাবে না, এর চলে না। লক্ষ লক্ষ টাকা খরচা করে এইসব নকলি অপারেশন করছে, দেখাচ্ছে। এই অপারেশন কাকে করানোর দরকার হয় বলুন তো? যখন কোনো মানে শরীরে রোগ হয়ে যায় তখন মানুষ অপারেশন করায়। টিএমসির গায়ে রোগ হয়ে গেছে বলে এইসব অপারেশন করাচ্ছে না কেন? পুলিশ তো 2:30টার সময় ওর বাড়িতে গিয়ে গেট ফেট ভেঙে টেঙ্গে সব ওদেরকে ধমকি দিচ্ছে। তো সিসিটিভি কি করে লাগাবে এরা? টাকা খরচ করে যেসব লাইট দিয়েছি সেগুলো রাতের অন্ধকারে ভাঙচুর করা, ঢিল মেরে মেরে ভেঙে দিচ্ছে। র্যাপিড ড্রেস পরা আমার বাড়িতে গিয়ে আমার হাজবেন্ডকে 2:30টার সময় গিয়ে হচ্ছে তোমার ডাকছে। আমি বলছি যে বাড়ি নেই, বলছে যে হচ্ছে তোমার আপনি ডেকে দিন, আমরা সার্চ করবো। আমি বলছি সকালে আসুন, নইলে উনি বাড়ি আসলে আমি পাঠিয়ে দেবো। তো তবু বলছে যে না হচ্ছে তোমার আমরা তাহলে বাড়ি ভেঙে ঢুকবো। তা আমি ছেলেকে বলছি যে কথাগুলো রেকর্ড করতে একটু। এবার ওর ছেলে ভেতরে রেকর্ড করছিল আর ওরা বাইরে ছিল। তিনজন হচ্ছে তোমার লাথি মেরে আমার দরজা ভেঙে ঢুকে আমার ছেলের মোবাইলটাকে হারা মেরে নিয়ে নিলে এখনো পর্যন্ত আমার ছেলের মোবাইলটা দেয়নি। আর আমার স্বামীকে 10 দিনের হচ্ছে তোমার পুলিশ একটা পেজে নিজের নাম নাম্বার সমস্ত জিনিস, শুনুন, আধার নাম্বার, নাম, মোবাইল নাম্বার সবকিছু লিখে আমাকে দাও। পাশে ছোট করে আমি লিখে নিচ্ছি কি কি অভিযোগ আছে, সমস্ত জিনিস কালকে কোর্টে প্রডিউস করবো। ঠিক আছে দিদি। এই যে রাতের পর রাত বাড়িতে গিয়ে সব যে হুমকি দিচ্ছে, বাড়ির মারা যে আজকে এখানে আসতে পারে, কালকে এই সব জিনিসের দায়িত্ব ল এন্ড অর্ডার সামলাবার দায়িত্ব ডিএম এর আছে। তো সে ডিএম তো কিছু করলো না, কালকে যা করার আছে সেটা আমি করবো। মানুষকে একটা ড্রেস পরতে দিচ্ছে না, যেভাবে আছে সেভাবে। গরিব মানুষ রাতের অন্ধকারে পুলিশ ড্রেস পরে মুখে কালো রুমাল বেঁধে গিয়ে ভাঙচুর করছে প্রত্যেকটা বাড়ি। রাতের অন্ধকারে এই একজন দুজনকে টাকা পয়সা দিয়ে ভিডিও করাচ্ছে, এই এতজন লোক ওখানে আছে, এদের কথা কেউ শুনতে পাচ্ছে না। মিথ্যে কেস দিচ্ছে, যারা প্রতিবাদ করবে তাদের কেস দিবেন। মার্ডার কেস দিচ্ছে, কই আমরা কি মার্ডার করেছি? আমাদের লাশগুলো দেখান তো, কাদেরকে মার্ডার করেছি আমরা? যারাই প্রতিবাদ করে তাদেরকে মামলা নিয়ে গেল, তাহলে কি কেসটা করেছে তাদেরকে ফুটেজ দেখে দেখাতো যে এই মানুষকে। ভাই, পশ্চিমবঙ্গতে কি একজন মহিলারই শুধু সম্মান আছে? এদের সম্মান নেই, আমাদের কোনো সম্মানের দাম নেই। একদম শিবু হাজরা আর শাহজাহান আমাদেরকে পাঠিয়েছে। কেন মুখ্যমন্ত্রীকে সন্দেশখালীতে দেখা যায়নি? এটাই প্রশ্ন আছে। এখন তো দিদি আমাদের সামনেই উত্তম সবাইকে মাল দিয়ে রাখতে হচ্ছে। পুলিশ কিছু করেনি, তুলে দিয়েছি। এবার তো পুলিশ দিয়ে ওনারা অত্যাচার করেছে, দিদি তো আমাদের উপরে অত্যাচার করছে। দিনরাত বাড়িতে থাকতে দিচ্ছে, আর জায়গা জায়গা আমরা ছুটে বেড়াচ্ছি। ম্যাক্সিমাম এফিডেভিটে ডাক্তার সিরাজ, কে ডাক্তার সিরাজ না, ওনাকে ধরবে না, ওনাকে ধরবে না। ওই ডাক্তার সিরাজের নাম ম্যাক্সিমাম এফিডেভিটে আছে। আজ অবধি পুলিশ তাকে তো হাত লাগাতে পারেনি। ঠিক আছে, ভালো ভালো মানুষকে ধরবে। এই দিলে যত কিছু আমাদের পাড়ায় পিকাই এখন সবাইকে এখন রীতিমতো না বাইরে আছে বলে আমাদেরকে খুব তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি বলে দিচ্ছি, আগেও বলেছিলাম, আমি আছি, লড়াইটা আমি লড়ে। কারণ আমরা 1 ইঞ্চি পিছনে কেউ হবে না, 1 ইঞ্চি কেউ আমরা চলবে না। মিথ্যাবাদী না বলেই প্রত্যেকটা রাজ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি আমাদের এই কথা নিয়ে যে আমরা মিথ্যাবাদী না। দিদি আমাদের মিথ্যাবাদী বারবার বলেছে, আমরা এইটা নিয়ে যাচ্ছি। আর ওনারা বলছে আমরা টাকার বিনিময়ে এসব করছি, কারণ টাকা মানুষ খাটলে রোজগার করতে পারে। ওই 2000 টাকার বিনিময়ে আমরা এইসব কাজ করছি না। আমরা বারবার করে এইটাই প্রতিবাদ করছি। দিদি বারবার বলছে আমরা টাকা দিয়ে নিজেরা বিক্রি হতে চাই। 2000 টাকা ওনারা এসে টিএমসির নেতারা এসে আমাদেরকে লাখ লাখ টাকার ইয়ে দেখাচ্ছে, বলছে আপনাদের লাখ লাখ টাকা দেবো, আপনারা গিয়ে আমাদের ইজ্জতের দাম মুখ্যমন্ত্রী 2000 টাকার সঙ্গে তুলনা করছে। বিজেপি পার্টি করবে কেন? বিজেপি পার্টি করবে কেন? টিএমসি লোক। আরে এদের এফআইআর কে নিবে? এদের এফআইআর কে নিবে? থানায় ঢুকতে দেয় না, এতগুলো ব্যারিকেড লাগিয়ে রেখেছে, এরা কি করে এফআইআর করবে? দিদি আজকে কথা বলছি, আমি একদম পরিষ্কার বলছি, এখানের এই পুরো মামলার যাত্রী সিবিআই করছে। ঠিক আছে, তোমাদের পুলিশের মুখ্য দেখা দরকার নেই। আমি এখনই বলছি, তোমাদের কাছে অভিযোগ দাও, সমস্ত অভিযোগ সিবিআই এর কাছে যাবে, এফআইআর দর্জ করবে সিবিআই। আমাদেরকে ফাঁসিয়ে দিচ্ছে। এখনই এফআইআর সিবিআই দর্জ করবে। ওপেন মিডিয়ায় বলছি সন্ধ্যা 6টার পরে যদি পুলিশ আমাদের এলাকায় ঢুকে, আমরা কিন্তু ফিট হয়ে পুলিশকে বেঁধে রাখবো এবং মেরে আমরা। এরা যে এফআইআর রেডি করে মানুষকে অ্যারেস্ট করছে, তো মানে সঠিক এফআইআর আছে সেটা এখন সিবিআই এর কাছে যাবে, তখন সবার নাম যাবে ওখানে।
আমরা কমল গায়েন অভিযোগ করছেন যে বাইরে থেকে লোক এনে আপনারা ওনার বাড়িতে হামলা করেছেন। না, আপনারা বাইরে থেকে লোক এনে বলছি সন্দেশখালীর লোকজন নেই, বাইরে থেকে লোক এনে মেরে তো আপনারা গোলা ভেঙে দিয়েছেন। 3 মাস আগে ঘটনা হয়ে গেছে, তাকে সামনে আনতে বলুন, কার গলা ঘটনা হয়ে গেছে। সেই ঘটনাগুলোকে এখন মিথ্যা প্রতিপন্ন করলে মানুষ রেগে এইসব করবে না কেন?